মর্নিং সবাইকে, এখন হচ্ছে ভারমো আমরা সবাই। আর আজকে সোমবার, তারিখ হচ্ছে কত তারিখ হচ্ছে 21 তারিখ। আর কালকে রাত্রিবেলা থেকে আমি আউট অফ নেটওয়ার্কে ছিলাম, মানে অত ঘুরে ঘুরে ওঠার পর আমার শরীর প্রচুর খারাপ হয়ে গেছিল। আর আমরা যে জায়গাটা আছি সেটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের সি ভিউ। আর ওই ওপরে দেখতে পাচ্ছ ওখানে বরফ পড়েছে, পুরো সাদা হয়ে আছে। সিনারিটা দারুণ, এখানে সাইড সিনটা জাস্ট দারুণ। আর দেখতেই পাচ্ছ ওখানে বরফ পড়েছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাগান দেখতে আপেলে। আর সকালবেলা ওরা উঠে সব মন্দিরেও গেছিল, কাছাকাছি একটা মন্দির আছে। আমার তো বললাম কালকে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, মানে অত ঘুরে ঘুরে উঠেছে, আমি প্রচুর বমি টমি করে প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছিল। তাই আমি সকাল সকাল খুব সকালে উঠতে পারিনি এবং আমি ঘুমিয়ে পড়েছিলাম। এসে আমি তোমাদের হোটেলও দেখাইনি, আমাদের হোটেলটা আমি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে আমরা আজকে দুপুরবেলা বেরিয়ে যাব। আর গাছে আপেল কোথায় হয়েছে? এই আপেল বেরিয়েছে, এটা একখানা আপেল বেরিয়ে, দেখো দেখো আপেলটা, দেখো গাছ থেকে আপেল বেরিয়েছে। গাছ থেকে তো ওই ওপরে পুরো আপেল গাছ আছে। এই গাছটা থেকে তাহলে পড়ে তো এখন আমরা এতজন মিলে ঘুরতে বেরিয়েছি। এখানে এখন কত ডিগ্রি আছে? এখন 7-8 হাতে কিছু বলি। এখন কি আপেলের সিজন নয় নাকি? আপেল হয় ও শেষ হয়ে গেল, অক্টোবরের প্রথম দিকে সব পেরে নিয়ে চলে যায়। আপেল গাছ ছিল, এগুলো সবই আপেল গাছ ছিল, সব পেরে নিয়ে চলে গেছে। তোমরা দেখেছো জেঠিমাটাকে আমাদের আগে যখন ঘুরতে গেছিলাম তখন বেনারসে, আবার এখানেও দেখতে পাচ্ছ। তোমাদের সবার সাথে দেখা করাইনি ঠিকঠাক ভাবে, নাকি না করিয়েছি, দেখা করিয়ে নেবো। পাহাড়ি পথ দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগে। ধরো কালকে আমরা ট্রেন থেকে নেমেছি, তখন হচ্ছে আমাদের ট্রেন 1 ঘন্টা 50 এরকম লেট ছিল, 1.5 ঘন্টার উপর। ট্রেন থেকে নামার পর 11টা কত ট্রেন থেকে নেমেছি 11:45-এ। তারপর যে গাড়িতে উঠেছি, খাওয়া দাওয়া, যে লাঞ্চ দেখলে লাঞ্চ করলাম, লাঞ্চ টাঞ্চ করে যে গাড়িতে উঠেছি, এখানে 9:30টায় নেমেছি। এতক্ষণটি জার্নি না আমি আর নিতে পারিনি। ট্রেনে ভাবো সে শুক্রবার রাত্রিরে ট্রেনে উঠেছিলাম, তারপর দিন সারাদিন ট্রেনে, কালকে নেমেছি, অতটা ট্রেন জার্নি। এখানে ঝর্ণা দেখতে পেয়ে যাও, ঝর্ণা দেখাই। সুন্দর পাহাড়ের ঢালে ঢালে বাড়িগুলো হয়ে আছে ভাই। আর এটা মনে হচ্ছে ধাপসাস, আমরা এগুলো পড়েছি বইতে, কেন ওখানে আমি খড় দেখতে পাচ্ছ, খড় জড়ো করে রেখেছে, এটাকেই বলা হচ্ছে ধাপচাষ। আমরা ছোটবেলা বইতে সবাই পড়েছি। আমাদের হোটেলটা কি দেখতে পাবো আমরা এখান থেকে? দেখতে হয়তো পাবো, বুঝতে পারছি না আমি, কালকে তো অসুস্থ অবস্থায় ফিরেছি, ভালো করে মনে হোটেলটা সামনে থেকে দেখিও নি। এটা হচ্ছে ভেড়ার লোম, সব স্টোর হয়ে আছে, এইগুলো দেখে আমাদের কিন্তু সোয়েটার হবে বাবা। এরকম দৃশ্যতে কি করে কাজ করে যাবে সারাক্ষণ ট্রেনে বসে থাকবো? একদিকে পুরো ন্যাড়া পাহাড়, ওপরে বরফ পড়ে আছে, আর এদিকে পুরো গাছ ভর্তি পাহাড়। হ্যাঁ মানে এই দিকটা কিছুই নেই, পুরো পাহাড়টা অল্প অল্প গাছ দেখা যাচ্ছে, আর এই দিকটা পুরো গাছে ভর্তি, গ্রিনি গ্রিনি। আর এখনো এখানে এত উপরে আছি বলে চাঁদকে এখনো দেখা যাচ্ছে, অলরেডি সূর্য কিন্তু উঠে গেছে। সূর্য আমাদের গুড মর্নিং বলে দিয়েছে। ছোট ছোট না আপেল, গাছ থেকে পাড়া আপেল।
এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটাতে আমরা রয়েছি। আর এই যে ফ্লোরটা, এখানে আমি রয়েছি, এই পাশে রয়েছে মা, আর তারপর তো সবাই রয়েছে উপরে। তো কালকে আর দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর তরকারি আর বোঁদে। 4টে করে লুচি ছিল, আমি 2টো নিয়েছি কারণ কালকে অবস্থা দেখে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, আমি ওকে। তুই বল কত যাবো, আমি চলে যাচ্ছি। গাড়িতে ওঠাতে পারি। তো এখানে সবাই মিলে এখন খেতে বসেছি। এইটা হচ্ছে আমাদের রুম ছিল, এই হচ্ছে আমাদের রুম, আমার আর বোনের রুম ছিল। এটা দেখতে পাচ্ছ, ডবল বেড আছে। আর সব থেকে ভালো হচ্ছে এই সিনারিটা, তোমাদের দেখাচ্ছি। এই ভিউ পয়েন্টটা, জাস্ট ঘুম থেকে উঠে এই ভিউ পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছিলাম। আর এই যে টিভি, বেশ ভালোই ছিল রুমটা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে একটা মন্দির আছে, কাছাকাছি একটা মন্দির ছিল, হেঁটে একটা মন্দির যাওয়ার ছিল, সেটা যেতে পারিনি। একটা দূরে আছে, সরকারি গাড়ি করে যেতে হয়, সেটা যাচ্ছি এখন। সবাই রেডি ব্যাগপত্র নিয়ে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:51। তো এখন বেরোনো যাক। আর এইটা হচ্ছে আমার আজকের আউটফিট। সোনাই আয়। আর সোনাইয়ের হচ্ছে এটা আউটফিট, দেখে নাও। এই মন্দিরে চলে এসেছি, যেটা একদম সামনে। দেখুন এখানে সব বাড়ি, মানে সব বাড়ি না, কিছু বাড়ি দেখলাম সোলার সিস্টেম করা হয়েছে, কারণ এখানে কারেন্টটা একটু অত উপরে। আর দূরে দেখতে পাচ্ছ মেঘ পুরো জমে গেছে, হালকা সকালবেলা বরফটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল। আর এখানে আমি আর বোন আছি, আর বাপি আছে। আর ওরা সব একটা আরেকটু দূরে একটা মন্দিরে গেছে, 1 ঘন্টা যেতে আসছে, 2 ঘন্টা রাস্তা আছে গাড়ি করে বলে আমি আর যাইনি। বুঝতেই পারছেন কালকে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল আমার, তো এক্সট্রা করে আর রিস্ক নিইনি। কারণ এখান থেকে আমরা এখন যাব হচ্ছে ডালাহসি যেতে প্রায় 4 ঘন্টা গাড়িতে আবার। তো এক্সট্রা করে আমি আর গেলাম না, মা গেছে, মা এসে বলবে কেমন কি, মায়ের কাছ থেকে জেনে নেবো। আর এখানে পরিবেশটা দারুণ, নিজের ভালোবাসার জায়গায় এসেছি ভাই, ভালো তো লাগবেই। পাহাড় মানেই ভালোবাসা আমার কাছে। জাস্ট দৃশ্যটা দেখে আমি এখানটাই থেকে যেতে চাইছি মনে হচ্ছে। আর আমার বোন অলওয়েজ ফোনে ঘেটে যাচ্ছে। 2000 years later. তো এখন আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। উঠে এখন যা হচ্ছে বললামই তোমাদের আগের ক্লিপটাতেই বলেছি, এখন আমরা যাচ্ছি ডালাহসি। তো ওখানে স্টে করবো এখন 2 দিন আমরা। আর এই নদীটা কন্টিনিউয়াসলি আমাদের সাথে যেতে থাকবে। আর কালকে রাত্রিবেলা আমরা যখন ঢুকেছিলাম, আমি তো দেখাতে পারিনি, আমার শরীর ভালো ছিল না, এবং রাত্রিবেলা যেহেতু ঢুকেও ছিলাম কেউ কিছু দেখতেও পারিনি, এত সুন্দর একটা দৃশ্য। তো সকালবেলা যখন যাচ্ছি দৃশ্যটা এনজয় করতে করতে যাচ্ছি। Thousand years later. মেয়েরা বসে পড়েছে এখানে, সবার হয়েছে। ডাল, বাঁধাকপি আর উচ্ছে আলু ছিল, যেটা আমি খেয়ে শেষ করে ফেলেছি। আমি তো খুবই ভালো প্রিয় ব্লগার আপনাদের। পমপ্লেট মাছ হয়েছে, এই পমপ্লেট মাছ হয়েছে, মা খাচ্ছে, পিসা খাচ্ছে।
এই হচ্ছে ভিউ পয়েন্ট, আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট একটা রুম টাইপের করা আছে, ওখানেই সবাই বসে খাওয়া হচ্ছে। এইটা একটা গাড়ি, পেছনে আমাদের একটা গাড়ি আছে, আর এরকম একটা ভিউ পয়েন্ট যেখানে আমার বোন ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। ওর কটা ছবি তুলি, তারপর আমিও তুলবো। 2,000 years later. তো আমরা ডালহাউসে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেলের নাম। আর দেখতে পাচ্ছ দুটো গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে আছে, এই দুটো গাড়ি করে আমরা আসা হয়েছে। তো এবার সবাই নামছে। গাড়ি রাখার জায়গাটাই খুব সুন্দর দেখে মনে হচ্ছে, আর এখান দিয়ে নিচে যাওয়া যায়। হোটেলটার নিচে, পার্কিংটা উপরে। ইন্টারেস্টিং। মানে এই হোটেলের যে এই পোর্শনটা, এটা সকালবেলা যে লাগবে না, আমি বুঝতে পারছি, দারুণ লাগবে। এখন এক্সপ্লোর করবো, ওটা পরে করবো। এখন রুমে যাই, রুমে গিয়ে একটু ম্যালে যাবো। ম্যালটা আমাদের এখান থেকে একটু দূরে আছে। তো এটা দেখবো কি কি আছে না আছে, এসব দেখবো। আর সকালবেলা এখান থেকে ভিউটা ভালো হবে, বুঝতেই পারছি। তো দেখা যাক। 103টা হচ্ছে আমার বোনের রুম। এই যে রুম, ঢুকলে ফার্স্টে আগে এইদিকে হচ্ছে আমাদের বাথরুমটা দেখিয়ে নিই। বাথরুমটা সত্যি খুব পরিষ্কার। আমার এইটাই মানে সব রুমে আমি আগে বাথরুম দেখি, বাথরুম পরিষ্কার হয়ে গেলে ব্যাস হয়ে গেল। মানে আমি বলবো অর্ধেক হ্যাপি আমি ওখানে হয়ে যাই। আচ্ছা, হচ্ছে এই রুমটা, এখানে একটা মিরর আছে, এটা একটা কভার আছে যেখানে আমি আমার ব্যাগ ঢুকিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, এখানে কোনো কাজের নয়, একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। এই একটা জানলা আছে যেটা খুলবো না, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর এমনিতে কোনো কিছু দেখা যাচ্ছে না। এই সাইডে শুধু যেটাতে গেছিলাম সেখানে দেখা যাচ্ছে। এখানে একটা আমাদের ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে জাস্ট গাছপালা দেখা যাচ্ছে। ব্যালকনি দিয়ে বাহ, ডবল লক, গাছপালা দেখা যাচ্ছে। এই হচ্ছে ব্যালকনির ভিউ। ওকে, নট এ ব্যাড। আমার বোন রিভিউ দেবে ফিশ ফ্রাই খেয়ে, বলো। হ্যালো, তোমরা বলো কেমন হয়েছে। আপনি বলুন স্যার, কেমন? তুমি তো খাওয়াইনি। আসছে, আমাদের আসছে, তোমরা খাও না। আপনি কোথায়? আমি খাচ্ছি। এই ব্যাগ দিয়ে হচ্ছে তোমার কিচেনটা যাওয়ার জন্য, আর আমাদের ঢোকার জন্য হচ্ছে এইটা। আচ্ছা, হচ্ছে হোটেলের নাম লিখে দিয়েছি। এমনি রিসেপশনের জন্য এটা দিয়ে নামতে হবে নিচে, পুরো উল্টো। আমরা কি হোটেলে উপরে উঠি, এটা হোটেলে নিচে নামা, নিচে নেবে যেতে হবে। এই ফ্লোরটা হচ্ছে রিসেপশন, তার নিচের ফ্লোরটা আমরা রয়েছি। আর এইটা হচ্ছে পুরো গাড়ি পার্কিং। দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখন সবাই হেঁটে হেঁটে মেলে যাবো। তো মেলে যাওয়া যাক। পুরো গ্যাং বেরিয়ে গেছে, শুধুমাত্র রিম্পাদি, শুভদার, দীপদার, রিক আর হচ্ছে বর্ষাদি বাদ দিয়ে পুরো আমাদের পুরো গ্যাংটা এখানে রয়েছে। ফেসটাই অন্যরকম হয়ে গেছে তোর বাবা। তো এখানে বাপি কিছু কেনাকাটা করছে, একটা নেপালি টুপি নিয়েছে, আর এখন একটা স্টল দেখছে। স্টলটা দেখাচ্ছে। আর একটা দেখো পরে, নেপালি টুপি এরকম একটা নেওয়া হয়েছে, গিফট পারপাস এটা, আর নিজের জন্য। দেখি দেখাও, আমাকে দেখা ছবিটা তো। তারপর না না, ওইগুলো ভালো না। হ্যাঁ গো, আমরা আবার মার্কেটিং করে চলে এসেছি। আচ্ছা, এটা নিচেটা কেন দেয়, যাতে গরম হয়?
এরা ওপরে করে না, নিচে করে দিয়েছে, গর্ততে করে দিয়েছে কয়টা। এটা হচ্ছে আমাদের রাত্রিরে ডিনার। যারা রুটি খাচ্ছে রুটি, ভাত খাচ্ছে ভাত, আমি দুটো কম্বিনেশনে নিয়েছি। আর এই যে মাংস কষা, আর বোন এখানে খেতে বসে গেছে, মারা পুরো ফ্যামিলি এখানে খেতে বসে গেছে। সকালবেলা সদ লিকার, ওকে, 7টায় বেড টি দেবো, আর 9টায় ব্রেকফাস্ট করাবো, করিয়ে 9:30টায় বের করবো। রাস্তায় লাঞ্চ, লোকাল সাইট সিন, কাজিয়ার করে ব্যাক টু হোটেল। কটার সময় ব্যাক করবো? জার্নিটা বিকেল হয়ে যাবে। যার জন্যই সাম্বা তো আজকে হোপর দিয়ে এরকম জাম্বা কি করতে যাই, জাম্বার এবার কাজিয়ার লেক লোকাল সাইট সিন করে কাজিয়ার লেকেতে লাঞ্চ করা হবে। যেটা আজকে হলো, যেটা আজকে হলো। এবার দেখে নাও, যেটা আজকে হলো। যদি যেতে হয় তাহলে অন দা ওয়ে করে দেবো, নাহলে কাজিয়ারে গিয়ে পারবে। সেটা টাইমিং এর উপরে ডিপেন্ড করে। আজকে আপনার এটা করার বলটা, কাজিয়া লেগে। কাজিয়া লেকে করাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে কাজিয়া হবে না। ঠিক আছে। হ্যাঁ, সেরকম ভাবে নিজেদের টাইমিংটা দেখে সেরকম নিয়ে যাবো। আচ্ছা কখন ফিরবো? বিকেল। বিকেল। আচ্ছা আপনার বিকেলে ফিরে ওকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট, এবং কমেন্টে অবশ্যই বলবে কোন পার্টটা ভালো লাগলো। তো বছর শেষ হতে চলেছে, আর একটা মাস বাকি। এই বছরটা তোমাদের কেমন কাটছে প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই বলবে। আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ আমাকে জানাও, আমি তাহলে বুঝতে পারবো আমার এডিটিং ঠিক হচ্ছে বা ঠিকঠাক করছে কিনা। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।